তো আজকে আমরা দেখব ফ্রি ফায়ার গেমে ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি মেয়েদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমি প্রথমে ছেলের নাম দিয়ে আইডি খুলবো এবং পরবর্তীতে মেয়ের নাম দিয়ে আইডি খুলবো এবং দুই আইডিতেই 10 লেভেল হওয়া পর্যন্ত আমি গেম খেলে যাব। এরপর দেখব এই দুই আইডির ভিতর কোন আইডি এগিয়ে থাকে। যেমন ধরো কোন আইডিকে বেশি রেসপেক্ট দেওয়া হচ্ছে, কোন আইডিতে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, কোন আইডিতে বেশি লাইক পেলাম, এগুলো আমরা খেয়াল করব। তো প্রথমে চলো আমরা ছেলের আইডি দিয়ে শুরু করি। তো প্রথমে আমি এখানে একটি নতুন আইডি খুলে নিলাম আর আইডির নাম দিলাম ওভি। আইডি খোলার পর আমার লেভেল হয়ে যায় 2। তো এইটা হচ্ছে আমার প্রোফাইল। গেম ফ্রেন্ডে আসার পরে এখানে দেখি আমার 0 ফ্রেন্ড রয়েছে এবং প্ল্যাটফর্ম ফ্রেন্ডে আসার পর দেখি 2টা ফ্রেন্ড আমার রয়েছে, কেননা এইটা আমার ফেসবুক আইডি দিয়ে খোলা ছিল, যে কারণে আমার প্ল্যাটফর্ম ফ্রেন্ড 2টা রয়েছে। এরপর আমি ক্লাসিক ম্যাচ স্কোয়াডে স্টার্ট মেরে দেই। ম্যাচের ভিতর আমার টিমমেটের নাম দেখতে পাই সিফাত, নুসরাত এবং আরেকটার নাম কি যেন। প্রথম ম্যাচ বট পড়ায় 21 কিল করে বুইয়া নেই। ম্যাচ থেকে বের হওয়ার পর দেখি আমার 3 লেভেল হয়ে গেছে এবং সিফাত আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। দ্বিতীয় ম্যাচ সিফাতের সাথে স্টার্ট দিয়ে দেই। এই ম্যাচটাতেও বট পড়ে এবং উড়াধুরা 16টা কিল করে বুইয়া নিয়ে নেই। দ্বিতীয় ম্যাচ শেষে আমার লেভেল হয়ে যায় 4। আমাকে একটি পেট দেওয়া হয়, ইমোট দেওয়া হয় এবং একটি ব্যাগের স্কিন দেওয়া হয়। এরপর প্রোফাইলটি সুন্দর দেখানোর জন্য একটু কাস্টমাইজ করে নেই। প্রোফাইলের বায়োতে লিখে দেই রিয়েল হিরো। এরপর প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ, জেন্ডার এগুলোকে কাস্টমাইজ করে নেই। পরবর্তীতে ক্লাস স্কোয়াড ম্যাচ স্টার্ট দিয়ে দেই। প্রথমে বট ভেবে রাশ দিয়ে দেই এবং পরবর্তীতে এইভাবে রাশ দিতে গিয়ে বাস খেয়ে পড়ে যাই। তো লাস্ট রাউন্ডে মারা খেতে খেতে এইভাবে আমরা বুইয়া নিয়ে ফেলি। এই ম্যাচ শেষে আমাদের লেভেল হয়ে যায় 5 এবং আমাদেরকে একটা ক্যারেক্টার দেওয়া হয়, সেটা হচ্ছে লিওন ক্যারেক্টার। এরপর দেখি রিকমেন্ডেড টিম হিসেবে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আর সেটা আমি অ্যাকসেপ্ট করি। 5 লেভেলে আসার পরে এ পর্যন্ত 2টা ফ্রেন্ড হয়েছে এবং একটা লাইক পেয়েছি। এখন আমার র্যাঙ্ক খুলে গেছে। আমি সিএস র্যাঙ্ক সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিই। আমি দেখতে পাই এনিমির সাথে সাথে আমার টিমমেট গুলাও বট পড়ছে। তো এই ম্যাচে আমি উড়াধুরা কিল করে বুইয়া নিয়ে আসি। তোমরা নিশ্চয়ই ফ্রি ফায়ার গেমটি খেলো। গেম খেলতে গেলে তোমাদের ডায়মন্ডের প্রয়োজন হয়, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট। ওয়েবসাইটটি হলো AMSYT গেম শপ। এটি অনেক পুরাতন একটি ওয়েবসাইট, তোমরা অনেকেই চিনে থাকবে। বাংলাদেশের সবচাইতে কম মূল্যে ডায়মন্ড কিনতে চাইলে চলে আসবা এই ওয়েবসাইটে। এখান থেকে রাত দিন 24 ঘন্টা ডায়মন্ড কিনতে পারবে এবং অর্ডার করার সাথে সাথে AI রোবটের মাধ্যমে ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা ইন্দোনেশিয়া সার্ভারে গেম খেলো তারাও এখান থেকে শুধুমাত্র আইডি কোড দিয়ে ডায়মন্ড কিনতে পারবে 100% ট্রাস্টের সাথে। এবং কম দামে ডায়মন্ড কিনতে চাইলে এখনো ভিজিট করো AMSYT গেম শপ ওয়েবসাইট। সাইটটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এরপর লোন ওলফে ডুও ম্যাচ স্টার্ট দিয়ে দেই এবং বুইয়া নেওয়ার পর দেখি এইখানে একটা লাইক বেড়ে 2টা লাইক হয়ে গেছে। এরপর আরো একটা লোন উলফ ম্যাচ স্টার্ট দেই এবং ফ্রেন্ড রিকোয়েস্ট তো দূরের কথা, এখানে একটা লাইক পর্যন্ত দিচ্ছিল না। এরপর আমি বিআর র্যাঙ্কে স্কোয়াড দিয়ে স্টার্ট দেই। আমার টিমমেট পরে বৃষ্টি, কালভাই এবং ফানজেড 9 আর এই ম্যাচটাতেও বট পরে। 20টা কিল করে বুইয়া নেওয়ার পর যখন আমি গেম থেকে বের হই তখন দেখি বৃষ্টি আমাকে টিম রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট করার পর ফ্রেন্ড রিকমেন্ডেশন আসে, যেটা আমি অ্যাকসেপ্ট করি। এরপর দেখি Fan7Z9ও চলে এসেছে এবং সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এখন আমার কাছে টোটাল 4টা ফ্রেন্ড রয়েছে। এরপর আমি আবারও স্কোয়াডে স্টার্ট দিয়ে দেই, বাট ওরা 2জন বের হয়ে যায় আর আমি আর বৃষ্টি এইখানে স্টার্ট দিয়ে দেই। দ্বিতীয় ম্যাচেও বট পড়ে এবং এইখানে আমরা বুইয়া নিয়ে নেই। ম্যাচ শেষে আমার লেভেল হয়ে যায় 6 এবং আমাকে ডিজলক ক্যারেক্টার দেওয়া হয় এবং এর সাথে সাথে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই ছিল। এরপর যখন আমি আমার প্রোফাইলে ঢুকি তখন দেখি আমার 6 লেভেল হয়ে গেছে এবং আমার 3টা লাইক হয়ে গেছে। পরবর্তী ম্যাচ আবারও বৃষ্টিকে নিয়ে স্টার্ট দেই। বট পড়াতে আমরা 3 নাম্বার ম্যাচটাতেও আমরা বুইয়া নিয়ে আসি। প্রোফাইলে ঢোকার পরে দেখি এখনো 6 লেভেল নিয়ে 3টা লাইক নিয়ে পড়ে আছি। আরো একটা ম্যাচ বুইয়া নিয়ে আসার পরে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, অ্যাকসেপ্ট করি এবং এরপর হয়ে যায় আমার 7 লেভেল। এরপর আমি 2টা ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলি এবং 2টাতেই দেখি বট পড়েছে। আর এই বট পড়া দেখে আমি আবারও বিআর র্যাঙ্কে স্টার্ট দেই। বিআর র্যাঙ্কে বট পড়তেছিল, বাট বিআর র্যাঙ্কে অন্তত আমার টিমমেট গুলো প্লেয়ার পড়তেছিল। মোটামুটি কয়েকটা ম্যাচ খেলার পরে আমি ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে খেলার ট্রাই করি। আমার র্যাঙ্ক স্কোর কম হওয়ায় আমি কারোর গ্রুপে যেতেই পারতেছিলাম না, বাট এইখানে আমি একটা গ্রুপে ঢুকে যাই। তারপর সে আমাকে কিক মেরে দেয়। এরপর আমি ওয়ার্ল্ডের কিছু ভালো ভালো প্লেয়ারদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, বাট তারা কেউই অ্যাকসেপ্ট করে না। আমি প্রোফাইলে গিয়ে রিয়েল হিরো কেটে দিয়ে এইখানে আমি ইনস্টাগ্রাম আইডি বসিয়ে দিই, যদিও এটা আমার ইনস্টাগ্রাম আইডি না। পরবর্তীতে আমি আবার ওয়ার্ল্ডের গ্রুপে জয়েন হওয়ার জন্য ট্রাই করি। অনেকক্ষণ চেষ্টার পরে ফাইনালি একটা গ্রুপে ঢুকি, বাট সে আমাকে ঢোকার সাথে সাথে কিক মেরে দেয়। এরপর আরো 2টা গ্রুপে ঢুকি এবং তারাও আমাকে কিক মেরে দেয়।
এরপর আমি নিজেই গ্রুপ বানাই এবং ওয়ার্ল্ডে আমি সেন্ড করতে যাই, বাট ওইখানে 15 লেভেল ছাড়া সেন্ড করা যাচ্ছিল না। বাট তারপরেও দেখি প্লেয়ার গুলো আসতেছিল, শুধু আসতেই ছিল না, আমাকে দেখে আবার চলেও যাচ্ছিল। গ্রুপ ভেঙে কিছুক্ষণ পর আবার সেন্ড করি, অনেকক্ষণ পর দুই একটা প্লেয়ার আসে এবং তারা আবার চলে যায়। এরপর আমি গ্রুপ ভেঙে আবারও আমি সেন্ড করি, কিছু প্লেয়ার আসার পর আমি স্টার্ট দিয়ে দেই এবং তারা কেউই ক্যান্সেল করে না, মূলত ক্যান্সেল করে না এই মেয়েটির জন্য। ম্যাচ শেষে আমার লেভেল হয়ে যায় 8। এরপর আমাকে একটা ড্রেস দেওয়া হয়, আমি ড্রেসটা পরে আমি আমার প্রোফাইলে চলে আসি। আর এখন আমার লেভেল হয়েছে 8 আর লাইক হয়েছে 5টি। ওয়াল থেকে কার যেন গ্রুপে চলে আসি এবং সে বিচারেও আমার কিক মারে। आज मैं मरी जाऊंगा। এরপর দ্বিতীয় দিন আবারও গেমে ঢুকি। গেমে ঢোকার পর আমাকে একটি বান্ডিল দেওয়া হয়। আমি প্রোফাইলে আসলে দেখতে পাই আমার 8 লেভেল এবং 7টা লাইক হয়েছে। এরপর কয়েকটা সিএস র্যাঙ্ক এবং কয়েকটা বিআর র্যাঙ্ক খেলার পর ফাইনালি আমার লেভেল হয়ে যায় 10 এবং শেষে আমি সোশ্যাল আইসল্যান্ডে যাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি এখানে আমার কাছেও কেউ আসতেছিল না, তো তারপর আমি সোশ্যাল আইসল্যান্ড থেকে বের হয়ে যাই। আর এখন আমরা ছেলের আইডির রেজাল্ট দেখব। প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারছি লেভেল হয়েছে 10 এবং লাইক হয়েছে 10টি। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে আসার পর দেখি এখানে একটা রিকোয়েস্টও আসেনি। আর ছেলের আইডিতে ফ্রেন্ড হয়েছে 13টি আর মেইলে শুধুমাত্র একটি গিল্ড ইনভাইট আসে। আর এখন আমরা দেখব মেয়ের আইডিতে কি ঘটে। তো প্রথমে আমি তুবা নাম দিয়ে মেয়ের একটি আইডি খুলে নিলাম। এরপর আমি ক্যারেক্টার অপশনে গিয়ে মুখ্য ক্যারেক্টার নিয়ে আসি। প্রোফাইলে গিয়ে ল্যাঙ্গুয়েজ, জেন্ডার এগুলো আমি কাস্টমাইজ করে নেই। তারপর আমি প্রোফাইলের বায়োতে ভুলভাল একটা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেই, আর এটা হচ্ছে মেয়ের প্রোফাইল। এরপর আমি ক্লাসিক ম্যাচ স্কোয়াডে স্টার্ট মেরে দেই। লবিতে ঢোকার পরপরই দেখি কে যেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রথম ম্যাচ শেষে আমার লেভেল হয়ে যায় 3 আর আরো একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। দ্বিতীয় ম্যাচ আবারও স্টার্ট করে দেই আর এনিমিকে কিল করার পর দেখি এনিমিও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। শুধু যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এমন না, আমার খেলা দেখতেছিল এবং আমাকে রিয়াক্ট দিচ্ছিল। এই ম্যাচ শেষে বুইয়া নেওয়ার পর আমার 4 লেভেল হয় এবং আরো একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। প্রোফাইলে ঢোকার পর দেখি আমার 4 লেভেল এবং একটি লাইক। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই এবং ওইখানে দেখি আরো একটা রিকোয়েস্ট এসেছে। পরবর্তীতে দুই একটা সিএস র্যাঙ্ক খেলার পর আরো দুই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ফ্রেন্ডের সাথে একটা লোন ওলফ ম্যাচ খেলার পর আমার লেভেল হয়ে যায় 5। এখন যেহেতু আমার 5 লেভেল হয়েছে আমি এখন চাইলে র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো। সিএস র্যাঙ্ক স্টার্ট দেওয়ার পর আমার টিমমেট সহ সবগুলাই বট পড়ে। ম্যাচ শেষে বের হবার পর আমার প্রোফাইলে আসি এবং এখানে দেখি আমার 5 লেভেল এবং একটি লাইক রয়েছে। এরপর লোন ওলফে ডুয়োতে ম্যাচ স্টার্ট দিলে আমার সাথে একটি ভালো প্লেয়ার পড়ে, এমনকি সে আমাকে লাভ ইমোট দেয়। 5 লেভেল জন্য নুবরাদের মতো খেলতে থাকি আর এনিমিকে কিল করার পর এনিমিও আমাকে লাইক দেয়। ম্যাচ শেষে বের হবার পর দেখি লোন ওলফের সেই টিমমেট আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। 78 লেভেলের প্লেয়ার হয়ে 5 লেভেলের প্লেয়ারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এটা ভাবা যায়? এরপর কে যেন অ্যাড দেয় এবং তাদের গ্রুপে যায় এবং তারা দেখো কি বলে। Hello Apo, Apo punya Apo. Babi kau, sudah beri salam dong. মানে একজন বউ, ভাবি, বোন মানে যা ইচ্ছা তাই বানিয়ে দিচ্ছিল। এরপর দেখি সেই ছেলেই আবার অন্য টিমে অ্যাড দিচ্ছিল। টিমে যাওয়ার পর হিরোইক 3 স্টারের প্লেয়ার আমার মতো ব্রোঞ্জের প্লেয়ারকে নিয়ে স্টার্ট দিয়ে দেয়। ম্যাচটাতে আচ্ছা মতো মাইনাস খাওয়ার পরেও পিছু ছাড়ে না, বরং আরো ডুও দিয়ে স্টার্ট দেয়। এরই মাঝে দেখি একটা গিল্ড ইনভাইট এসেছে। এই ভাইয়ের সাথে 2-3টা ম্যাচ খেলার পরেও আমাকে গ্রুপ থেকে বের করে দেয় না, বরং আমি যদি ম্যাচের ভিতর কোথাও দাঁড়িয়ে থাকতাম সে আমাকে আরো প্রোটেক্ট দিচ্ছিল। এরপর আমি নিজেই গ্রুপ থেকে বের হয়ে যাই এবং লোনওলফ ম্যাচ একটা স্টার্ট দিই। ম্যাচটাতে বুইয়া নেওয়ার পর দেখি ওই পাশে থাকা এনিমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। 10,000 কয়েন হয় আমি ক্যারোলিন ক্যারেক্টারটা কিনে আনি, আর এই ক্যারেক্টারটা আমার একটা ফেভারিট ক্যারেক্টার বলতে পারো। পরবর্তীতে বিআর র্যাঙ্কে আমি স্কোয়াডে স্টার্ট দেই, বাট আমাকে সোলো ম্যাচ দেওয়া হয়। এই ম্যাচটাতে বট মেরে বুইয়া নেওয়ার পর আমার 7 লেভেল হয়ে যায়। আর প্রোফাইলে আসার পর দেখি আমার টোটাল 6টা লাইক হয়ে গেছে। পরবর্তীতে 2 একটা সিএস র্যাঙ্ক এবং বিআর র্যাঙ্ক খেলার পর দেখি আমাকে আরো 2জন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এরপর আমি সেই আগের মতো আবারও ওয়ার্ল্ডের রিকোয়েস্ট পাঠাই। জিম নামের একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তার টিমে আমাকে অ্যাড দেয়। এরপর সে আমাকে নিয়ে লোন ওলফ ম্যাচে স্টার্ট দেয়। ম্যাচে ঢোকার পর দেখি এনএস আদনান নামের এক ফ্রেন্ড আমার খেলা দেখতেছিল এবং এর সাথে সাথে আমাকে কয়েনও সেন্ড করতেছিল। वाह क्या सीन है। ম্যাচ শেষে এনএস আদনান আমাকে টিম রিকোয়েস্ট পাঠায়। তারপর যখন ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই তখন দেখি লোন ওলফে থাকা এনিমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং এর সাথে সাথে দেখি এনএস আদনানও আমাকে তার গিল্ডে ইনভাইটেশন পাঠিয়েছে। তারপর আমি আবারও আগের মতো ওয়ার্ল্ডের রিকোয়েস্ট পাঠাই। রাসেল ভাই নামের একজন প্লেয়ার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সানগড নামের প্লেয়ার 75 লেভেল হয়, আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আর সে আমার সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। যেখানে আমার 7 লেভেল এবং আমি ব্রোঞ্জের প্লেয়ার, তারপরেও 75 লেভেলের প্লেয়ার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। দ্বিতীয় দিন গেমে ঢোকার পর আমাকে একটি বান্ডিল দেওয়া হয় আর এখন পর্যন্ত মেয়ের প্রোফাইলে 7 লেভেল এবং 13টি লাইক হয়েছে। এরপর আমি কয়েকটা বিআর র্যাঙ্ক ম্যাচ খেলি আর এই ম্যাচগুলোর ভিতরেও দেখি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিল। তো ফাইনালি আমার 10 লেভেল হয়ে যায়। তারপর আমি সোশ্যাল আইসল্যান্ডে যাই আর ওইখানে যাওয়ার পর ভাই রে ভাই, সামাজিক দ্বীপকেও অসামাজিক বানিয়ে রাখছে। একের পর এক ফ্রেন্ড রিকোয়েস্ট তো আসতেই ছিল, এর সাথে সাথে আমি যেখানে যাচ্ছিলাম সেখানে সবাই চলে আসতেছিল।
আরে ভাই থাম, আমি ছেলে। সোশ্যাল আইসল্যান্ড থেকে বের হয়ে আসার পরে আমি ওয়ার্ল্ডের কিছু ভালো ভালো প্লেয়ারদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এরপর দেখি নয়ন নামের একজন গ্র্যান্ড মাস্টার রয়েছে এবং সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, এমনকি সে আমাকে তার টিমে ইনভাইটও পাঠায়। তারপর যখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যাই এবং ওইখানে দেখি এত পরিমাণে রিকোয়েস্ট আসছে, তো সবগুলা রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি। আর অ্যাকসেপ্ট করার পর টোটাল এখানে আমার ফ্রেন্ড হয়ে যায় 42টি। আর প্রোফাইলে যাওয়ার পর আমার 10 লেভেল এবং এখানে আমার 25টি লাইক হয়ে যায়। এরপর মেইলে গেলে দেখতে পাই এখানে 3টা গিল্ডের ইনভাইট এসেছিল। এই 2টা আইডির ভিতর যদি এখন আমরা পার্থক্য তুলে ধরি তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, ছেলের আইডিতে আমরা লাইক পেয়েছিলাম 10টি এবং গিল্ড ইনভাইট এসেছিল 1টি আর ফ্রেন্ড হয়েছিল 13টি। অন্যদিকে আমরা মেয়ের আইডিতে লাইক পেয়েছিলাম 25টি এবং গিল্ড ইনভাইট এসেছিল 3টি আর ফ্রেন্ড হয়েছিল 42টি। তো বুঝতেই পারছো গেমে আসলে কি চলে আর কাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য থাকো সকলে, বাই বাই, আল্লাহ হাফেজ।